আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দিস কিওয়ার্ড। দিস মানে হচ্ছে কারেন্ট অবজেক্ট, অর্থাৎ আমি এখন বর্তমানে যেই অবজেক্ট নিয়ে কাজ করছি দিস আমাকে সেই অবজেক্টকে বোঝাচ্ছে, কারেন্ট অবজেক্ট। দিস মানে হচ্ছে কি কারেন্ট অবজেক্ট। ওকে, এবার এটা কোথায় কাজে আসে? প্রথম, এক্স একটা ক্লাস দুটো জিনিস নিয়ে তৈরি হয়, কি কি? ফিচার্স আর বিহেভিয়ার মানে ফাংশন। তো এক্স, এবার আমাকে একটা কথা বলো, এটা একটা ক্লাসের বৈশিষ্ট্য, কিন্তু আমি যদি বলি যে ফান, এই ক্লাসের মধ্যে যদি একটা ভ্যারিয়েবল আমি ডিক্লেয়ার করি ইন্ট ওয়াই, আচ্ছা বলো তো এই এই যে যে ডিক্লেয়ার করলাম ভ্যারিয়েবলটা, এইটা কি ক্লাসের ফিচার্স? কে বলতে পারবে? ক্লাসের ফিচার্স হলে কি হতো? বাইরে থেকে একে ডিল করা যেত নিয়ে। এই যে যে ভেতরের কে যে ভদ্রলোক আছে, একে কি বাইরের একটা ফাংশন ইউজ করতে পারবে? না। আচ্ছা দীপক, আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা এখন আলোচনা করছি দিস কিওয়ার্ড নিয়ে, যেটা কিনা জাভাতেও আছে। হুম, তো একটা যখন আমরা ক্লাস নিয়ে ডিল করছি, একটা ক্লাসের মুখ্য দুটো অংশ থাকে। একটা অংশ হচ্ছে কি ফিচার্স, আরেকটা হচ্ছে কি বিহেভিয়ার। ফিচার্স হচ্ছে কি সিম্পল ভেরিয়েবল যেগুলো, বিহেভিয়ার হচ্ছে গিয়ে ফাংশন। ওকে, হচ্ছে এই দুটো অংশ। তো এই যে ক্লাসের এটা একটা ফিচার্স, এই ক্লাসের একটা অংশ ফিচার্স, বাট এই ক্লাসের মধ্যে একটা ফাংশন আছে বিহেভিয়ার, যেখানে যদি আমি আরেকটা ইন্ট ওয়াই ডিক্লেয়ার করি, এই ওয়াইটা এই ক্লাসের পার্ট না, ফিচার্স না। কেন? কেন কি এই ওয়াইটার জন্ম এই ইমিডিয়েট ব্র্যাকেটের সাথে সাথেই শেষ হয়ে যাবে। এই ফাংশনের ইন্টারনাল কাজের জন্য, এই ফাংশন যে বিহেভিয়ার সম্পন্ন করবে তাকে স্যাটিসফাইড করার জন্য এর জন্ম হয়েছে। তো এ কিন্তু এর বিহেভিয়ার মানে ফিচার্স না। ওকে, ওকে, ঠিক তেমনি এইখানে ফাংশনে যদি এরকমটা লেখা থাকে যে কালকে ফান এক্স, আচ্ছা ইন্ট ওয়াই, ভাই এই ইন্ট ওয়াই যে ভ্যারিয়েবল, এটা তো একটা অ্যাকচুয়ালি একটা ভ্যারিয়েবল, কপি অফ ভ্যারিয়েবল ক্রিয়েট হবে, কল বাই ভ্যালুতে মনে আছে সবার যে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট হয় এখানে, মনে আছে একটা ভ্যালু কপি ক্রিয়েট হয়, যেদিন আমরা ফাংশন দেখিয়েছিলাম কল বাই ভ্যালু কল বাই রেফারেন্স, মনে আছে অ্যাম্পারসেন্ট দিয়ে। তো এইটাও তো এর কোনো ফিচার্স না, তাই তো? ঠিক আছে, এবার দেখো প্রবলেমটা কোথায় অ্যারাইজ হচ্ছে। প্রবলেমের জন্যই আমরা এখানে এসছি। আচ্ছা এখানে দেখো, যেখানে যদি লেখা থাকে একটা ক্লাসে ইন্ট এক্স, এটা একটা ক্লাস, এখানে একটা ফাংশন দেওয়া আছে নাম হচ্ছে ভয়েড ফান, এটার মধ্যে একটা ভ্যারিয়েবল আছে ইন্ট টি। এখানে যদি আমি লিখি যে এই টি এর ভ্যালু এক্স ইকুয়াল টু টি, তার মানে কি? তার মানে হচ্ছে এক্স বলতে এখানে যে এক্স, সেই এক্সে এই টি অ্যাসাইন হচ্ছে, তাই তো? ক্লিয়ার সবার কাছে এটা? যেটা এতদিন যেমনটা হয়ে এসছে, তাই তো? ওকে, ওকে, অদ্রিজা এবার তোমাকে প্রশ্ন করবো আমি, হ্যাঁ দেখো, খেয়াল করো। এবার এবার দেখো সেম ফাংশন এখানে লেখা আছে ইন্ট, এখানে লেখা আছে প্যান কার্ড। এবার ধরো একটা ফাংশন আছে ভয়েড ফান, এইটা ধরো অ্যাকচুয়ালি ইউজারের থেকে প্যান কার্ডের ইনপুটটা নেয়। তো এখানে তুমি লিখে রাখলে ইন্ট প্যান কার্ড, প্যান কার্ড। এবার তুমি কি বলছো? এবার বলছো এই যে প্যান কার্ডের ভ্যালু আসলে এই প্যান কার্ডে দিতে চাই, তুমি যদি লেখো যে প্যান কার্ড ইকুয়াল টু প্যান কার্ড, এইবার তুমি তো লিখলে, তোমার মনে হলো যে ভাই আমি তো সরল মনে বললাম যে দাদা এই প্যান কার্ড মানে এই প্যান কার্ড, এই প্যান কার্ড মানে এই প্যান কার্ড। কালকে আদিত্য বললো না দাদা আমি সরল মনে ভেবেছি যে এই প্যান কার্ড মানে এই প্যান কার্ড, এই প্যান কার্ড মানে এই প্যান কার্ড। সরজিৎ বললো দাদা আমি ভেবেছি এই প্যান কার্ড মানে এই প্যান কার্ড, এই প্যান কার্ড মানে এই প্যান কার্ড। প্রবলেম হবে না? হবে কি না? হবে। এইবার এখানে আমাদের কাজে আসে দিস কিওয়ার্ড। দিস হচ্ছে কারেন্ট অবজেক্ট। তো এই প্যান কার্ডটা কার? ক্লাসের।
যখন কেউ অবজেক্ট ক্রিয়েট করবে তার মানে কি এই প্যান কার্ড সেই অবজেক্টের মধ্যে থাকবে। তো আমরা এটা বোঝাতে চাইছি যে যদি কোনো ওই অবজেক্টের যে ফিচার্স আছে তাকে বোঝানোর জন্য স্পেসিফিক করে আমরা দিস কিওয়ার্ড ইউজ করি। তো আমরা যদি এইভাবে লিখি যে দিস প্যান কার্ড, তার মানে কি এই যে যে অবজেক্ট অর্থাৎ এই যে যে ক্লাসের মধ্যে যে প্যান কার্ড ছিল এটা এটা অবজেক্ট তৈরি করার ফলে যে অবজেক্ট হলো প্যান কার্ড নামে। তো এখন আমার এই অবজেক্ট কারেন্ট অবজেক্টের এই ভ্যালুটাকে বোঝানো হচ্ছে প্যান কার্ডের। অ্যাকচুয়ালি এটাকেই বোঝানো হচ্ছে, কিন্তু এটাকে আমি দেখালাম না কেন? কারণ এর তো কোনো অস্তিত্ব নেই, এটা তো একটা কাল্পনিক বস্তু, একটা ডেফিনেশন মাত্র, ব্লু প্রিন্ট। তো এখানে দেখলাম যে অবজেক্টের যে ভ্যারিয়েবলটা আছে সেটা, তো দিস নামে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে ওই অবজেক্টের ভ্যারিয়েবল। তো আমরা এক্ষেত্রে এই সমস্ত ক্ষেত্রে আমরা কীভাবে ডিল করবো, এখানে যদি লেখা থাকে যে এন্ড ওয়াই, তো আমাদের কাছে যদি এরকম হয় ফান যে ভাই এর নামের সাথে সেম নামের একটা ভ্যারিয়েবল এসছে, সেম নাম, তখন তো গুলিয়ে যাবে। তখন আমরা যদি এভাবে লিখি যে দিস 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 একটা অবজেক্টের রেফারেন্স করছে, আমি এখানে এভাবে আমরা এটাকে দেব দিস ওয়াই, তার মানে এবার অ্যাকচুয়ালি একে বোঝাবে, দিসের দিয়ে ওয়াই বোঝালে এখন এটাকে বোঝাবে। এবার যদি আমি ওয়াই করে দিই তার মানে এই ওয়াই প্রকৃতপক্ষে আমার ফিচার্সের ওয়াই, এটা হচ্ছে আমি যেটা লিখেছি এটা হচ্ছে। এবার দেখো গিয়ে ওই বইতে বোরিং ডেফিনেশন লেখা আছে দিস কি কনা কি, আমি ওই যখন থার্ড ইয়ারে ছিলাম তখন পড়ে আমি বোঝা যায় না বই পড়ে পড়ে। তো এটা ছিল মুখ্য উদাহরণ যে দিস কেন। তো আশা করি তোমরা জীবনে ভুলবে না যে দুটো ভাই সেম থাকবে, কলেজে অবজেক্টেরটা বোঝানোর জন্য আমরা দিস ইউজ করব। ধরো এখানে একটা ক্লাস আছে, এটা হচ্ছে কে ক্লাস এ। এই ক্লাসের মধ্যে একটা ফাংশন আছে যেটার নাম ফান1। ওকে, এবার এই ক্লাসটাকে আরেকটা ক্লাস ইনহেরিট করেছে, এই ক্লাসের নাম হচ্ছে এক্স, একে ইনহেরিট করেছে, সিম্পল, কোনো ওভাররাইড এখানে নেই। তো আমাকে বলবে আদিত্য এই ক্লাসের মধ্যে এই ফাংশনটা অ্যাভেলেবেল কিনা। অ্যাভেলেবেল না। কেন অ্যাভেলেবেল না? এখান থেকে কি অ্যাক্সেস করতে পারবে? মানে ধর পাবলিকের মধ্যে ধরে না, সব পাবলিক আছে, অ্যাক্সেস করতে পারবে এখান থেকে এটা অ্যাভেলেবেল। অর্থাৎ কালকে যদি এটাকে পাবলিকলি কেউ ইনহেরিট করে, এটা যদি এক্সের কেউ অবজেক্ট বানায়, কালকে c.fan ইউজ করতে পারবে কি পারবে না? পারবে। ওকে, বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, আরেকটা ফাংশন আমি বানালাম, আরেকটা ক্লাস বানালাম, এই ক্লাসের নাম ওয়াই, এটাও একে ইনহেরিট করছে। এবার বল কালকে এই ভদ্রলোকের যদি একটা অবজেক্ট কেউ বানায়, c.fan ইউজ করতে পারবে কি পারবে না? এও তাকে ইনহেরিট করেছে, ফানটা এর মধ্যেও আছে, হ্যাঁ, তাই তো পারবে। এবার আমাকে একটা কথা বল, একে একজন ইনহেরিট করলো টি, এবার যদি আমি টি এর অবজেক্ট বানাই a.fan অ্যাক্সেস করতে পারবে কি পারবে না? পারবে। কেন? এই ফানটা এখানে অ্যাভেলেবেল, যেহেতু পাবলিকলি ইনহেরিট করেছে, যেহেতু এটা পাবলিক এরিয়াতে আছে, এটাও যাতে পাবলিকলি ইনহেরিট করে এইটাও এর পাবলিক এরিয়াতে আসবে, তাহলে এও একে অ্যাক্সেস করতে পারবে, তাই তো? হ্যাঁ, ধর এই ভদ্রলোক একজনকে এক্সটেন্ড না করে দুজনকে এক্সটেন্ড করলো, একেও এক্সটেন্ড করলো একাধারে একেও এক্সটেন্ড করলো, তাহলে কি এর কাছে দুটো ফান চলে এসছে। তো যখন অবজেক্ট ক্রিয়েট করবে কোন ফান আসবে? অ্যাম্বিগুইটি চলে আসবে। তো এইটা এটাকে বলে ডায়মন্ড প্রবলেম, এটা ইন্টারভিউতে জিজ্ঞেস করবে। দেখ ডায়মন্ডের মতো দেখতে লেগেছে। তো এইটা আগে তোরা আগে রান করে দেখ, এখানে তোরা আগে রান করে এটা, প্রবলেমটা দেখ যে এখানে অবজেক্ট বানিয়ে দেখলে কি বলে। এখানে একটা ক্লাস বানা, সেখানে ফান লেখ, এখানে সিম্পল একটা ক্লাস বানিয়ে পাবলিকলি ইনহেরিট কর, ঠিক আছে, এটাকে পাবলিকলি ইনহেরিট কর,
এটার মধ্যে কিছু দিতে হবে না, এমটি রাখ বা সামথিং একটা ডেমো এমনি ক্লাস দিয়ে দে, এটার মধ্যে একটা এমনি ফাংশন দিয়ে দে, আরেকটা ক্লাস বানিয়ে তারপরে দেখ এটার অবজেক্ট বানিয়ে ইউজ করার চেষ্টা করে দেখ কি বলছে, আগে নিজের হাতে কলমে দেখ। ডায়মন্ড প্রবলেম যেটা বললাম, যদি বলিস আমি আরেকবার দেখিয়ে দিই, আরেকবার দেখিয়ে দিচ্ছি, সবাই আরেকবার খেয়াল করো। এই একটা ক্লাস আছে, ঠিক আছে, একটা ক্লাস আছে, এই ক্লাসটা কি করেছে, এই ওপরের ক্লাসকে ইনহেরিট করেছে পাবলিক্যালি। এতে করে কি হয়েছে, এর যে প্রোটেক্টেড যা ছিল এর প্রোটেক্টেডের মধ্যে এসে এর পাবলিকের সমস্ত অঞ্চলের পাবলিকের মধ্যে এসছে। তো এখানে একটা ক্লাস ছিল ফান, তো কাল্পনিকভাবে এই ফানটা এর কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে। এখানে আরেকটা ক্লাস হয়েছে, আরেকটা ক্লাস একে এক্সটেন্ড করেছে, তো এ এক্সটেন্ড করেছে পাবলিক্যালি, তাহলে এর প্রোটেক্টেডের সমস্ত জিনিস এর কাছে অ্যাভেলেবেল, এর পাবলিক্যালি সমস্ত জিনিস এর কাছে অ্যাভেলেবেল, তাই এর কাছে ফানটাও অ্যাভেলেবেল। তোমার দেখ এই সেম ফান কিন্তু অ্যাকচুয়ালি সেম একটাই ফান। এবার যদি দুজন এক্সটেন্ড করে একে, মানে একটা ক্লাস দুজনকে এক্সটেন্ড করে, ঠিক আছে, তখন কি হয়ে যাবে, এখানে হলো এক্সটেন্ড করলে হলো, যখন আমি এটা এক্স হলো, এখানে আমি যদি এক্স এর এ অবজেক্ট ইউজ করি, এ ডট ফান ইউজ করতে যাই, তখন প্রবলেম দাঁড়িয়ে যাবে। কেন, এই যে ফান, এটা সেম ফান, কার, এইখানটার ফান, সেম ফান এর মধ্যে আছে, এর মধ্যে আছে। এখন কাকে কল করবে সেটা অ্যাম্বিগুইটি হয়ে যাবে। দেখো করো, স্ক্রিন দেখতে পাচ্ছ? আচ্ছা, তো সবার প্রথমে আমি একটু ব্যাপারটা ড্র করে নিই। আমি যদি এখানে ড্র করি, সাপোজ ধরো আমি একটা ক্লাস নেব, ক্লাসের নাম হচ্ছে এ, না এটার নাম দিই বেস ক্লাস, বেস ক্লাস। তো আমার এখানে আমি একটা ক্লাস বানাচ্ছি প্রথমে, সেটার নাম হচ্ছে বেস ক্লাস। এটা একটা ক্লাস, এটার নাম হচ্ছে বেস ক্লাস। এটা হচ্ছে কে, এই ক্লাসটা হচ্ছে ধরো স্যাম, এটা হচ্ছে আদি, আচ্ছা, আর এটার নাম কি দেবো বলো, অলোক। আচ্ছা, তো এই হচ্ছে আমার ফরম্যাট। তো প্রথমে আমি এই ক্লাসটা বানাবো, এই ক্লাসের মধ্যে যে ফাংশনটা থাকবে, সাপোজ ফান, এখানে একটা ফাংশনে ডিক্লেয়ার করব। চলো, তো প্রথমে আমি লিখছি ক্লাস বানিয়েছি, এটার ফানটা এটা ফাংশন। এবার আমার পালা হচ্ছে যে এই বেস ক্লাস এই দুজন এক্সটেন্ড করবে, অর্থাৎ এরকম একটা ক্লাস বানাবো যারা এই দুজনকে এক্সটেন্ড করছে। তো আমি দুটো ডামি ক্লাস বানাচ্ছি, ক্লাস স্যাম পাবলিক্যালি এটাকে ইনহেরিট করছে, আর এটা আমি বেস ক্লাসকে দিলাম। আচ্ছা, তো আলটিমেটলি এর সমস্ত পাবলিক আর প্রোটেক্টেড এর কাছে চলে এসছে। আমি আরেকটা ক্লাস বানাচ্ছি, এটার নাম হচ্ছে আদি। তো সেম এভাবে চলে এসছে। তো আমরা দেখতে পাচ্ছি যে একটা ক্লাস বানিয়েছি, এটা এর সাথে লিঙ্কড আছে, এর সাথে লিঙ্কড আছে। এবার আমি বলতে চাচ্ছি যে আমি আরেকটা ক্লাস বানাবো যেটা কিনা এই দুজনের মিক্স করে গঠিত হবে। তো আমি যদি লিখি আরেকটা ক্লাস, এটার নাম হবে অলোক। এই অলোক একেও পাবলিক্যালি ইনহেরিট করবে, আবার একেও পাবলিক্যালি ইনহেরিট করবে। তো আমরা এখানে লিখব যে স্যাম কমা লিকালি আদি। ক্লিয়ার হয়েছে? তার মানে কি, এবার এই ক্লাসের মধ্যে এই দুজনের সমস্ত বৈশিষ্ট্য আছে। এবার এই ক্লাসের মধ্যে যেহেতু দুজন সমস্ত বৈশিষ্ট্য আছে, আচ্ছা, এবার আমি কি করব, এই যে ক্লাসটা তৈরি করলাম এখানে, এই ক্লাসটা হচ্ছে মেইন কালপ্রিট। এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করব,
এবং এই অবজেক্টের মাধ্যমে আমি ফান ক্লাসকে অ্যাক্সেস করতে ট্রাই করব, তখন আমার আসবে এরর। কেন? একাধিক ফান ফাংশন রয়েছে। এখানে বলছে ডিড নট মিন, 5 নম্বর লাইনে ক্লাস বানানটা ভুল হয়ে গেছে। তো এখানে আমাকে সেম এরর দিয়ে দিয়েছে অ্যাম্বিগুয়াস। ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ, এবার দেখো এটা সলিউশন কি। সলিউশন হচ্ছে যে আমরা যখন জানবো যে এরকম ঘটনা ঘটতে পারে, দেখো এরকম ঘটনা ঘটতে পারে বলতে এই একটা হলো ঘটনাটা, যখন এ এক্সটেন্ড করেছিল একে, তখন তো কোনো প্রবলেম হয়নি। যখন এই ভদ্রলোক এক্সটেন্ড করেছিল পরে, তখন তো কোনো প্রবলেম হয়নি। এই জন্য বাড়িতে দেখবে সবসময় বাবা মা যখন নতুন কিছু জিনিস কিনে আনে, বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাদের জন্য আগে থেকে প্রিকশন নিয়ে রাখে যে চলো ইয়ার আমরা এই জিনিসটা এনেছি, আমাদের তো সমস্যা হচ্ছে না, বাট আমাদের যে যা বাচ্চা আছে তাদের প্রবলেম হতে পারে, আগে থেকে তার প্রিকশন নিয়ে রাখে। এখানে কোনো প্রবলেম হয়নি, এখানে কোনো প্রবলেম হয়নি। তো এরা যখন আনবে, ইনহেরিট করবে, তখন ওরা বুঝবে যে আমাদের চান্স আছে, যে কারণ চান্স থাকে কি, এ যদি পাবলিক্যালি ইনহেরিট করার সুযোগ না দিত, বা এ যদি পাবলিক্যালি ইনহেরিট না করে প্রোটেক্টেড করতো, তাহলে তো এর ফান্ডটা প্রোটেক্টেড এরিয়াতে চলে আসতো। বা প্রাইভেটালি করলে এখানে তাহলে তো এখানে আসতে পারতো না। তো ও পাবলিক্যালি করেছে, ওকে, ও পাবলিক্যালি যখন করেছে তখন এটা পাবলিক এরিয়াতে চলে এসছে, এও পাবলিক্যালি করেছে, পাবলিক এরিয়াতে চলে এসছে। তো এরা বুঝতে পারছে যে আমরা যেটা করেছি, যে কাজটা করেছি, ইন ফিউচার আমাদের সমস্যা হতে পারে। এই জন্য এদের আগে থেকেই যখন করছে তখন প্রিকশন নিয়ে রাখতে হবে। এই জন্য একটা জিনিসকে ইউজ করা হয়, এই কিওয়ার্ডটা, সেটার নাম হচ্ছে কি ভার্চুয়াল কিওয়ার্ড। আমরা দিস কিওয়ার্ডও শিখেছি, ভার্চুয়াল কিওয়ার্ডও শিখেছি। তো ভার্চুয়াল কিওয়ার্ড এটা করে যে ভার্চুয়াল কিওয়ার্ড আমরা যখন এক্সটেন্ড করি তখন তার আগে আমরা ভার্চুয়াল কিওয়ার্ড বসিয়ে দিই। এরা কী করে সাধারণত এই জাতীয় প্রবলেমটাকে ডিল করে, যাতে দুটো হতে দেয় না, যে কমসে কম একটাই রাখে। অর্থাৎ যখন এই এক্সটেন্ড করবে তখন থেকে ভার্চুয়াল, তখন এখানে একটাই অ্যাভেলেবেল হবে, যে সেম ক্লাস একটাই আসে, দুটো আসার দরকার নেই। তো আমরা এখানে যেটা করেছি, এখানে আমরা সবাইকে অনুরোধ করব তোমরা সেখানে বাস এটা লেখো যে ভার্চুয়াল, আর এখানেও লেখো বাস একটা কিওয়ার্ড ভার্চুয়াল। এবার তোমরা রান করে দেখো সবাই একটু। হাই, আই এম ফ্রম বেস ক্লাস। চলো, ভুলভাল ইংলিশ লিখে ফেলছি, চলো। আচ্ছা, সবাই একবার দেখো তোমাদেরও সেম আসছে কিনা, সেম আসছে কিনা। হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা, হয়েছে? আসছে এবার। হ্যাঁ হ্যাঁ হয়েছে। কারেক্ট, কারেক্ট। তো ঠিক আছে, আমরা দিস শিখেছি, ভার্চুয়াল শিখেছি, আরও কি একটু কিছু বাকি আছে। আশা করি কালকের মধ্যে নেক্সট ক্লাসে আমাদের পুরোপুরি হয়ে যাবে। এরপর আমরা অবজেক্ট ওরিয়েন্টেড একটা হচ্ছে আমি ইন্টারভিউ নেব, কে কতটা ইন ডেপলি জেনেছো একদম ভেতরে ভেতরে।